পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র অন্ধ বলে তাকে রাজত্ব দেয় না, রাজা করে না। পাণ্ডুকে রাজা করিয়েছিলেন, পাণ্ডু রাজা হয়েছিলেন। পাণ্ডুর দুইটি স্ত্রী, পাণ্ডুর দুইটি স্ত্রী, একটি হলো কুন্তী আর আরেকজন মাদ্রি। একদিন পাণ্ডুরাজ মনে মনে ভাবলেন আমি শিকার করতে যাব, কারণ ক্ষত্রিয়ের ধর্ম শিকার করা, শিকার করতে যাব। তাই পাণ্ডু মহারাজা সৈন্য সামন্ত নিয়ে শিকারে চলে যাচ্ছে, আর বদনে গোবিন্দের গুণগান গাইছে। জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল। মাধব এসব গিরিধারীরা, মাধব এসব গিরিধারীরা, মাধব এসব গিরিধারীরা, মাধব এসব গিরিধারীরা, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল। নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদার, 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 নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাঙ্গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাঙ্গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাঙ্গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাঙ্গতি। জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, মদন গোপাল। পাণ্ডু মহারাজ শিকার করতে গিয়েছে, বনে বনে ভ্রমণ করছে, কিন্তু কোনো শিকার মিলছে না। হঠাৎ অস্ত আগত, চলে যাচ্ছে অস্ত, নিত্য বছরে আসবে। হঠাৎ দূর থেকে দেখতে পেলেন যে একটি হরিণ। হরিণটি কেমন না, এক হরিণী আর একটি হরিণ সেই জলের ঘাটের সামনে হরিণীকে শৃঙ্গার করছে। সে হলো একজন ঋষি বালক, সে হরিণের রূপ ধারণ করে হরিণীকে শৃঙ্গার করছে। আর ইত্য বছরে পাণ্ডু মহারাজ সর যোজনা করে যেই না তীর নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে পক্ষে গিয়ে তীর্থ করে চিৎকার করে উঠলেন, চিৎকার যখন করছে, বালক রূপ হয়ে পড়ে আছে। যখন বালক রূপ হয়ে পড়ে আছে, পাণ্ডু মহারাজ ছুটতে গিয়ে দেখলেন না, বালক একজন পড়ে আছে। গিয়ে বলছে, কে তুমি বাবা? আমি তো তোমায় তীর নিক্ষেপ করি না, কে তুমি বাবা? সঙ্গে সঙ্গে বালক বলছে, দেখো আমি যে কর্মে রত ছিলাম, তুমি সে কর্ম আমার সম্পূর্ণ হতে দিলে না, তাই আমি তোমায় অভিসম্পাত করলাম।
রাজা, তুমি আমায় অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে না। ঋষি বালক তো অভিসম্পাত কোনদিন বিফলে যায়, অভিসম্পাত করে বালকের মৃত্যু হতো। পাণ্ডু মহারাজ মনের দুঃখে হস্তিনায় এসে উপস্থিত হলেন। হস্তিনায় এসে উপস্থিত হয়ে চিন্তায় বসে আছে। কোন দিকে জিজ্ঞাসা করছে, ওগো তুমি শিকার করে এসে শিকার তো মিলল না, তুমি অমন করে বসে আছো কেন? বলে, জানো কুন্তি, আমি আজকে অভিসম্পাত হয়েছি, কারণ তুমি তো বড়, মাদ্রি ছোট, তো আমায় অভিসম্পাত করেছে। জানো, আমি এক ঋষি বালককে তীর নিক্ষেপ করে তাকে বধ করেছি। বলে, কি বলছো? বলে, হ্যাঁ, সে বালক আমাকে অভিসম্পাত করেছে, আমি আর কোনদিন বাবা হতে পারবো না। সঙ্গে সঙ্গে কুন্তি মা আমার বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি তুমি আমার কথা বলো না। অন্ধ ধৃতরাষ্ট্র জানতে পারল, সবাই জানতে পেরে গেল যে পাণ্ডু অভিসম্পাত হয়েছে। মনের দুঃখে রাজপ্রাসাদে বসে আছে। বেশ কিছুদিন পরে পাণ্ডু মনে মনে চিন্তা করলেন, দুইটি স্ত্রীকে নিয়ে আমি ওই কাম্বক বনে যাব। এই বলে দুইটি স্ত্রীকে নিয়ে কাম্বক বনে গিয়ে বেশ কিছুদিন থাকলেন। মনের দুঃখে রাজা সব সময়ের জন্য সেই চিন্তা বসে আছে। এমন সময় কুন্তি এসে বলছে, জানো ওগো মহারাজ, ওগো মহারাজ শোনো, আমি ছেলে উৎপাদন করতে পারি না। কি করে? বলে, জানো, আমি যখন মুনির আশ্রমে ছিলাম, আমাকে মুনিবর আশীর্বাদ করেছিলেন। ছোট্ট অবস্থায়, অনুরা অবস্থায় আমার একটি সন্তান হয়েছিল। বলে, কি বলছো? বলে, হ্যাঁ গো, এখন যদি তুমি আমায় অনুমতি করো, নিশ্চয়ই আমার সন্তান হবে। পাণ্ডু ভাবলেন, তাহলে কোনো চিন্তা নেই, আমি রাজ্যের রাজা, সন্তান হলে রাজ্য পরিচালনা করবে। ঠিক আছে, তোমায় অনুমতি দিলাম, তুমি সন্তান উৎপাদন করো। এই বলে কুন্তিমা কি করলেন? কুন্তিমা আমার প্রথমেই আরোপ করলেন। কাকে আরোপ করলেন? যে আমাদের সব বিচার করে গো, পাপ পুণ্যের বিচার করে কে গো? পাপ পুণ্যের বিচার কে করে? আমাদের ধর্মরাজ, যাকে আমরা যমরাজ বলি, ধর্মরাজ। কুন্তিমা আমার ধর্মরাজকে আহ্বান করলেন। যেই না ধর্মরাজকে আহ্বান করলেন, ধর্মরাজ এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছে, বলো কুন্তি, তুমি আমায় কি জন্য ডেকেছো? বলে, আমি মা হতে চাই, আমায় আশীর্বাদ করো। তথাস্তু, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি পুত্রবতী হও। ধর্মপুত্রকে যুধিষ্ঠির, মা গো, মন দিয়ে শুনতে হবে মহাভারতের কথা, না হলে মনে থাকবে না। তাহলে প্রথম সন্তান হলো ধার্মিক, ধীরতা এবং ধর্মশীল, তার নাম হলো যুধিষ্ঠির। তখন পাণ্ডু বলছে, দেখো কুন্তি,
ধার্মিক রাজা, তুমি ধার্মিক ছেলে প্রসব করলে, কিন্তু রাজ্য পরিচালনার জন্য তো একজন বলবান দরকার। বলবান না হলে রাজ্য রক্ষা করবে কি? তুমি আরেকটি সন্তান উৎপাদন করো। বল বল কার বল বলতে পারবে? বল বল কার বল? গতদিন দেখবেন অনেক গাছপালা ভেঙে দিয়ে চলে গেছে, ইমেজে দেখতে পাওয়া যায় না। গতদিন হয়েছিল না? তার বলটা কার? পবন। পবন দেবকে আহ্বান করলেন। পবন দেব এসে উপস্থিত হলেন কুন্তির কাছে। কুন্তিকে এসে বলছে, বলো তুমি কি চাও? বলে, আমি মা হতে চাই। বলে, তথাস্তু। তাহলে পবন পুত্র কে হলো? বিকদর, ভীম, যার আগের দিন পূজা হলো। ভীম, ভীমের জন্ম হলো। পাণ্ডু বলছে, দেখো কুন্তি, রাজ্য দেখাশোনার জন্য একজন তো গান্ডীবধারী প্রয়োজন, তুমি আরেকটি ছেলে উৎপাদন করো। তখন কুন্তি আবার দেবরাজ ইন্দ্রকে আহ্বান করলেন। ইন্দ্রকে আহ্বান করে ইন্দ্রপুত্র কে হলো? ইন্দ্রপুত্র অর্জুন। অর্জুন তিনটি হয়ে গেল। কুন্তি এদিকে সতীন যার রয়েছে, জানো তো, যার দুই ঘর দুইটি সতীন থাকে, তার ঘরে একটু খুব কষ্টে চলে। কেন জানেন? সতীনের ঘর। সঙ্গে সঙ্গে মাদ্রি ছুটে যাচ্ছে, দিদি গো, ও দিদি, দিদি গো, ও গো দিদি, তুমি মা ডাক শুনবে? আমি কি মা ডাক শুনতে চাই না? বলো না দিদি, তুমি তুমি বলো না। তুমি দিদি গো, তোমার চরণে ধরছি, তুমি আমায় ওই মন্ত্রটা একবার দাও না। আমি 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 মা হতে চাই। সঙ্গে সঙ্গে পাণ্ডু বললেন, দেখো কুন্তি, তুমি মাদ্রিকে তুমি একটিবারের জন্য মন্ত্রটা দাও, কারণ ও তো তোমার সতী। ওকে একটিবারের জন্য মন্ত্রটা দাও, ওর একটি ছেলে হয়, ওকে মা বলে ডাকবে। তাই কুন্তি আমার মাদ্রিকে একটিবার মন্ত্রটি দিয়েছিলেন। আর দেখুন সতীনের কেমন হিংসে, যেই না একটি মন্ত্র দিয়েছে, মাদ্রি কি করেছে, আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, ওর তিন ছেলে, আমার এক ছেলে হবে। ওর তো তিন ছেলে, কখন বলতে কখন আমার ছেলেকে মেরে দেবে। কি করলেন মাদ্রি, আড়ালে গিয়ে এমন এমন দেবতাকে রাখতে হবে যেন এক মন্ত্রে দুটি সন্তান হয়। বলতে পারবেন শেষ দেবতার নাম কি? বলতে পারবেন? অশ্বিনী কুমার দয়, নকুল সহদেব জন্মগ্রহণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে 5টি সন্তান হয়ে গেল। পাণ্ডুরাজ মনে মনে ভাবলেন যে ঋষি বালক আমায় তো মন্ত্রটা দিয়েছিল যে আমি আর বাবা হতে পারবো না, কিন্তু আমার তো বাবা হয়ে গেছে, তো আমি অভিসম্পাদটা যে সত্য কিনা একবার পরীক্ষা করে দেখব। পাণ্ডু কি করলেন, মাদ্রিকে নিয়ে কাম্বক বনে প্রবেশ করলেন। যেই না কাম্বক বনে গিয়ে প্রবেশ করেছে, যেই না মাদ্রির সঙ্গে সহবাসে ছিলেন, সেই সঙ্গে সঙ্গে পাণ্ডু রাজার মৃত্যু হয়ে গেল। মাদ্রি ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এসে বলছে, দিদি গো, ও দিদি, আমি কি ভুল করেছি গো? ও দিদি ছুটে ছুটে আসছে, এসে কুন্তিকে বলছে, দিদি আমি কি ভুল করেছি?
কেন, কি হয়েছে বল, কি হয়েছে? বলে জানো, আমাকে মহারাজ কামরূপ বলে নিয়ে গিয়েছিল। যেই না সিংহারে রত হয়েছি, সঙ্গে সঙ্গে মহারাজের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে খুন্তি বসে বসে কাঁদছে। কি করিলি রে তুই? এই মাত্র 5 জন সন্তান, কি হবে এখন? তখনকার দিনে নিয়ম ছিল, সতী প্রথা ছিল, স্বামী মরলে তার সঙ্গে চিতাতে সহমরণ হতে হতো। তাই মাদ্রি বলছে, দিদি আমি স্বামীর সঙ্গে যাচ্ছি সহমরণে, তুমি এই 5 জন সন্তানকে নিয়ে হস্তিনার ফিরে যাও। এদিকে মাদ্রি আমার সেই স্বামী সহমরণে গিয়ে উপস্থিত হলেন, আর এদিকে কুন্তি আমার 5 সন্তান নিয়ে হস্তিনাপুরে এলেন। দূর থেকে জ্যেষ্ঠ জাতক অন্ধ ধৃতরাষ্ট্রকে দেখিয়ে দিচ্ছে, দেখো ওই তোমার জ্যেষ্ঠ জাতক বসে আছে। যুধিষ্ঠির তুমি যাও, গিয়ে 5 ভাইয়ের জন্য আপাতত 5টি গ্রাম চেয়ে আনো। যুধিষ্ঠির ধীর সততা সঙ্গে সঙ্গে গিয়ে ধৃতরাষ্ট্রকে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, জ্যেষ্ঠ জাতক, কে তুমি? কে? আমি পাণ্ডুপুত্র যুধিষ্ঠির। বলে, আমি বিশ্বাস করি না, পাণ্ডু তো অভিসম্পাদগ্রস্ত, তার সন্তান হবে কি করে? বলে, হ্যাঁ গো, আমি শুধু নয়, আমার 5 ভাই। হয়তো মা আমার বসে আছে, কুন্তি মা বসে আছে। সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র রেগে গিয়েছে, না না, আমি কোনো মতে বিশ্বাস করি না, কারণ কোনো মতে হবে না, সে তো অভিসম্পাদগ্রস্ত, কি করে হবে তার 5টি সন্তান? বলে, হ্যাঁ গো, না, তোমার মা কলঙ্কিনী, দ্বিচারিণী, ভ্রষ্টা নারী। যুধিষ্ঠির বসে বসে বলছে, ওগো জ্যেষ্ঠ জাতক, ওগো জ্যেষ্ঠ জাতক, তুমি আমার মাকে কলঙ্কিনী বলো না, দ্বিচারিণী বলো না, তুমি আমায় অমন কথা শোনাও না। মা আমার সতী সাধ্যি রমণী। যুধিষ্ঠির জ্যেষ্ঠ জাতককে যখন বলল, কিছুই দিল না, তাড়িয়ে দিল। ধৃতরাষ্ট্র তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে 5 ভাইকে নিয়ে এসে মাকে নিয়ে বসে আছে। বসে বসে বলছে, ঠাকুর গো, ওগো দয়াময়, দয়াল ঠাকুর, ওকে বলো না গো দয়াল ঠাকুর, এখন আমি কি করি বলো? দয়াল ঠাকুর বলে দাও মোরে, ওপারের ঠিকানা, ওপারের ঠিকানা।
সেই পথ চলে যাব আমি, থাকিবে না গো অজানা। এই পথ চলে যাব এই পথ চলে যাব থাকিবে না গো অজানা। এই পথ চলে যাব আমি, থাকিবে না গো অজানা। গোপালের তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া দয়াল কাজে লাগে ভালো। তুমি দুর্লভা তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া দয়াল কাজে লাগে ভালো। তুমি দুর্লভা সেই না পথে নিয়ে চলো মোরে, সেই না পথে নিয়ে চলো মোরে, সেই না পথে নিয়ে চলো মোরে। থাকিবে না গো অজানা। গোপালের ওই ঠিকানা, গোপালের ওই ঠিকানা, দয়াল ঠাকুর বলে দাও রে, গোপালের ওই ঠিকানা, গৌর প্রেমানন্দে হরি হরি ওই ঠিকানা। গোপালের ঠিকানা। যুধিষ্ঠির বসে বসে কাঁদছে, এদিকে ভগবান চতুরের শিরোমণি। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, কি বলতো? ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না, কি বলতো? এক ভক্তের অহংকার, আর এক ভক্তের যে নয়নশ্রু বিগলিত করে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারে। ভগবান তার কাছে সব সময়ের জন্য বাধা হয়ে থাকে। ভগবান ভক্ত কোনদিন ভগবানের কাছে যায় না, ভগবান আছে ভক্তের কাছে। তাই ধার্মিক যুধিষ্ঠির ধর্মপুত্র বসে বসে কাঁদছে। ধর্ম কাঁদলে যে রসাতল ওটা কেঁদে যাবে।
তাই ভগবান আর থাকতে পারলেন না, সেই যুধিষ্ঠিরের কাছে এসে উপস্থিত হলেন। যেই না উপস্থিত হয়েছে, বলছে ওগো যুধিষ্ঠির, তুমি আমায় আহ্বান করেছ। ঠাকুর, ওগো চতুরের শিরোমণি, তুমি এসেছ। সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, তুমি মৌন হয়ে বসে আছো কেন? বলে, জানো ঠাকুর, 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চেয়েছিলাম, জ্যেষ্ঠদা তো দেয় না, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর আমার মা সতী সাধ্বী রমণী তাকে কলঙ্কিনী বিচারিণী বলে গালাগালি দিয়েছে। বলে, কি বলছো? তুমি এক কাজ করো, তুমি রায়স্ব যজ্ঞ আরম্ভ করো। যুধিষ্ঠির বলে, ঠাকুর, তুমিও আমায় উপহাস্য করছো? তুমি আমায় উপহাস্য করছো? আমার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কিছুই নেই, আমি রায়স্ব যজ্ঞ করবো? বলে, দেখো, ভগবান যে পক্ষে রয় সে পক্ষ সবসময়ের জন্য জয়। ভগবান যখন তোমার সঙ্গে রয়েছে, আমি যখন রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা যজ্ঞ আরম্ভ করো। যজ্ঞ আরম্ভ করলে যজ্ঞ সম্পূর্ণ হবে, নিশ্চয় তোমাদেরকে রাজ্য দেবেই। তাই ভগবানের কথা শুনে যজ্ঞ আরম্ভ করবেন। মহাজনগণ কলম দিলেন, কেমন? ধর্ম করিলেন যজ্ঞ অনেক ধর্ম করিলেন যজ্ঞ অনেক যতনে, ধর্ম করিলেন যজ্ঞ অনেক যতনে, সেই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবনে, সেই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবনে। আজ সেই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবনে, সেই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবনে। ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ করেছিল, জনে জনে সেবা দিল, ধর্মযজ্ঞ করেছিল, বৈষ্ণব সেবা দিয়েছিল, ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ করেছিল, ধর্মযজ্ঞ করেছিল, জনে জনে সেবা দিল, ধর্মযজ্ঞ করেছিল, জনে জনে সেবা দিল, ধর্মযজ্ঞ করেছিল। জয় গৌর, হরি হরি বল, গৌর হে, গৌর হে। তাই যজ্ঞ আরম্ভ হবে। কেমন করে? বলে, দেখো, যজ্ঞ হবে আমার পরামর্শে, ভগবানের পরামর্শে যজ্ঞ আরম্ভ হচ্ছে। কেমন করে?
বলে দেখো 3 লোক নিমন্ত্রণ করতে হবে। ভীম বলে দাদা যোগ্য হবে না ছাই হবে? 3 লোক নিয়ে যোগ্য হবে। ভগবান বলছে দেখো বিকদর, ভীমের আরেক নাম বিকদর। বলে দেখো বিকদর, 3 লোক শব্দের মানেটা তুমি জানো না। স্বর্গ, মর্ত আর পাতাল। আচ্ছা নিমন্ত্রণ দিতে কে যাবে? যজ্ঞ যে হবে, আজকে ধরো কৃষ্ণবাবু হরিনামের যজ্ঞ করছেন, নাম যজ্ঞ করছেন, আজকে যজ্ঞের আপনাদের নিশ্চয় কিছু নিমন্ত্রণ দিচ্ছে। তবে আমি নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি আপনাদের। আজ এই মহতি হরিবাসরে ভক্তমন্ডলীরা আপনারা এসেছেন সবাই, এ বড় সৌভাগ্যের ব্যাপার। বা এখনো যারা আসতে পারেননি আসুন, কৃষ্ণবাবুর দুয়ারে প্রসাদের ব্যবস্থা রয়েছে। এবং এই সভার মধ্যে নিমন্ত্রণ দিলাম বলে ত্রুটি মার্জনা করবেন। সমর্থন করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে। আপনাদের নিমন্ত্রণ দেওয়া হলো, আর এদিকে নিমন্ত্রণ দিতে কে যাবে? যজ্ঞ হবে, চোখের নিমেষে যেতে পারে কে? না, দ্বিতীয় পাণ্ডব অর্জুন কপিধ্বজ রথ আরোহণ করে নিমন্ত্রণ দিতে যাচ্ছে। কোথায়? না স্বর্গপুরীতে। আর বদনে ভগবানের নাম গাইছে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া।